আজ আমরা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের 1007তম দিনে সরাসরি লাইভ সম্প্রচার শুরু করতে চলেছি। আমাদের দীর্ঘদিনের দাবি ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সিএম তথা মাননীয়া আমাদের এই যে দেখি যন্ত্রণার দিনগুলো তিনি উপলব্ধি করতে পারছেন না। আমরা দিনের পর দিন শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছি আমাদের দীর্ঘদিনের যে বঞ্চনার কথা তুলে ধরার জন্য। আমরা একাধিকবার সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দিয়ে আমাদের দাবি জানানো হয়েছে যে আমাদেরকে যে গেজেট কলকাতা গেজেট, সেই কলকাতা গেজেটের 83B রুলস মেনে সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছে। মাননীয়া এবং প্রশাসনিক দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লন্ডন এবং অন্যান্য বিদেশে পাড়ি দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু রাজ্যের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে ছেলেরা দিনের পর দিন রাস্তায় বসে আছে তারা বিদ্যালয়ে যেতে পারছে না। বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছে, ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। এদিকে মাননীয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তিনি ভেঙে দিতে চাইছেন, মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন। শিক্ষা সম্পর্কে তার কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য নেই। শিক্ষামন্ত্রী দেখছেন অথচ নিশ্চুপ রয়েছেন। তাই আমরা দিনের পর দিন আমাদের বক্তব্য জানিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিয়োগ দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো হেলদোল নেই। আর যারা আমাদের লাইভ সম্প্রচার দেখছো, যেসব প্রার্থীরা বাড়িতে বসে বসে আপডেট নিচ্ছ, যারা আসছো না তাদের কাছে অনুরোধ তোমরা এসো। যদি আন্দোলনের মাধ্যমে আমাদের চাকরি ছিনিয়ে নিতে হয় তাহলে মঞ্চটাকে ভরিয়ে রাখতে হবে। মঞ্চ থাকলে আমরা থাকবো, মঞ্চ থাকলে তবে আমাদের দাবি পূরণ হবে। তাই সকলের কাছে অনুরোধ, যারা বাড়িতে বসে আছো তারা অতি দ্রুত মঞ্চে আসার চেষ্টা করো। যারা আসছে তারা অনেক ঝুঁকি নিয়ে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে 42 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে মঞ্চে আসছে। এমন নয় যে এদের কাজ নেই, যে কাজ না থাকার জন্য এরা মঞ্চে এসে বসে আছে। এরাও কিন্তু কী করছে না, নিজেদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য এরা মঞ্চে এসেছে। তাই আগামী দিনে আপনারাও আসবেন, যারা বাড়িতে বসে আছেন মঞ্চটাকে ভরিয়ে রাখুন। মঞ্চ বেঁচে থাকলে আমাদের দাবি পূরণ হবে। আচ্ছা দিদি, কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? আমি নর্থ 24 পরগনা থেকে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমরা সরকারের যে নিয়ম বা গেজেট সেই রুল অনুসারে যদি আমাদের নিয়োগ হতো তাহলে আমরা এখানে বসে থাকতাম না। সরকার সমস্ত দিক থেকে, যেমন প্রাইমারি ওরা ধীরে ধীরে নিয়োগ করছে, কিন্তু যদি আমাদের এই যে পঞ্চম কাউন্সিলে পা রেখেছে পরপর করে, এবারে এদের যে নিয়োগের ধাপটা যদি শেষ হয়ে যায় তারপরে যদি সরকার আমাদের নিয়োগের ব্যবস্থা বা ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের খুবই ভালো হয়। কারণ আমরা আর কতদিন ধরে বসে থাকবো, আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। আমরা ঝড় জল উপেক্ষা করে সমস্ত শরীর অসুস্থ, এবং কি মা বাবাও এখানে আমাদের হয়ে আসেন, তারাও তো অসুস্থ এবং বয়সের ভারে তারা ক্লান্ত, কিন্তু আমরা আর কতদূর এখানে বসে থাকবো। অতএব সরকারের কাছে একটাই নিবেদন, আমাদের দিকে লক্ষ্যপাত করুন এবং আমাদের ইন্টারভিউ ব্যবস্থা করুন। ধন্যবাদ। দিদি, আপনি কি বলেন? মাননীয়া বিদেশে পাড়ি দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা এখনও শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ইন্টারভিউ পাওয়ার জন্য, নিয়োগ পাওয়ার জন্য হাততালি দিচ্ছেন এবং নিবেদন করছেন। কি বলবেন? আমরা ইন্টারভিউ দিয়েছি, তো আপার প্রাইমারি চাকরি করছি, আমি নদিয়া থেকে এসেছি। তো ওনার কাছে আমাদের একটাই নিবেদন, যেন আমাদের যে প্রাপ্য সিট এতদিন ধরে যে জমেছে, বা উনি যে আমাদেরকে যে বলেছিলেন যে বিষয়টা, বা কমিশন যেটা বলেছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করা হবে, তো সেটাই করা হোক। তো ওনার এত উদাসীনতা কেন আমাদের প্রতি? আমাদের প্রতি উনি এতটা উদাসীন কেন? একটু ফিরে তাকাক যে আমরা এতদিন 1007তম দিন হয়ে গেল এখানে বসে আছি, আর পারা যাচ্ছে না। অনেকের বয়স পেরিয়ে গেছে, 40 বছর 42 বছরও অনেকের বয়স হয়ে গেছে। তাদের কি হবে? একবারও ফিরে তাকাবেন না?
একটাই অনুরোধ যে আপডেট সিটে নিয়োগ আমাদের দিন, আমাদের ইন্টারভিউ নেই। মাননীয়ার কাছে একটাই অনুরোধ প্রার্থীদের যে অতি দ্রুত যেন যে গেজেট কলকাতা গেজেট আপডেট করে এদের ইন্টারভিউ নিয়ে নিয়োগের সুবন্দোবস্ত ব্যবস্থা করেন, এটাই সকল প্রার্থীদের একটাই প্রার্থনা। মাননীয় দেখবেন বা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে যারা বঞ্চিত হয়েছে টেট পাস করে বসে আছে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে সরকারকে।